তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এক নেতা প্রকাশ্য সভায় ঘোষণা করলেন যে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার কেটে দেওয়া হবে। ভাবুন একবার, ওই নেতাকে বলতে শোনা যায় যে এত কিছু সুযোগ সুবিধা দেওয়ার পর, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার পর যারা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছেন তাদের নাম লক্ষ্মীর ভান্ডার থেকে কেটে দেওয়ার প্রয়োজন রয়েছে। এখানেই শেষ নয়, ওই তৃণমূল নেতাকে বলতেও শোনা গিয়েছে যে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা রাজ্য সরকার দেয়, কেন্দ্রের মোদী সরকার দেয় না, সেটা বোঝানোরও প্রয়োজন রয়েছে। নিশ্চয় জানতে ইচ্ছে করছে যে তৃণমূলের এই গুণধর নেতার নাম কি। তাহলে শুনুন, এই নেতার নাম হচ্ছে দীপক ভট্টাচার্য। তিনি তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ নম্বর ব্লকের সভাপতি। রবিবার ১৪ জুলাই দিনহাটায় ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা উপলক্ষে বক্তব্য রাখছিলেন দীপক ভট্টাচার্য। সেই সভাতেই এই মন্তব্য করেন তিনি। দীপক ভট্টাচার্যকে বলতে শোনা গিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার সহ এত কিছু পাওয়া সত্ত্বেও যারা তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, সেখানে আমাদের অন্তত কিছু লক্ষ্মীর ভান্ডার কেটে নেওয়ার দরকার আছে। এই লক্ষ্মীর ভান্ডারের টাকা নরেন্দ্র মোদীর সরকারের টাকা নয়, বাংলার রাজ্য সরকার দিচ্ছে। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। কথা বলেছেন, অন্তত পক্ষে কিছু হলেও ওই বস্করলের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মী ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মী ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার রয়েছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। আমরা শুধু বস্কোটাল বা শুকরকুটি নয়, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে অন্তত পক্ষে মানুষকে একটু জানানো দরকার। কথা প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের মা বোনেদের স্বনির্ভর করার লক্ষ্যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। 2024-এর লোকসভা ভোটের আগে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডারের এই টাকা বাড়ানোর ফল লোকসভা নির্বাচনে হাতে নাতে পেয়েছে তৃণমূল। 42টির মধ্যে 29টি আসনে জয়ী হয় ঘাসফুল শিবিরের প্রার্থীরা। শাসক দল থেকে শুরু করে বিরোধী সবাই স্বীকার করেছেন যে তৃণমূলের লোকসভা ভোটে ভালো ফলের পিছনে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর তৃণমূলের সরকারকে ভোটে ডিভাইডেড করে দেওয়া থেকে এই লক্ষ্মীর ভান্ডারের তালিকা থেকে শাসক দলকে ভোট না দিয়ে যারা ভোট দিয়েছেন বিজেপিকে, তাদের নাম কেটে নেওয়ার কথা বলছেন তৃণমূলেরই এক নেতা। এই ঘটনায় শহীদ দিবসের আগে তৃণমূলের অস্বস্তি বাড়ছে। এই পরিস্থিতি কিভাবে সামলাবে তৃণমূলের উচ্চ নেতৃত্ব, তা নিয়েও জল্পনা চলছে। বিরোধী বিজেপি শিবির এই গোটা ঘটনায় যেন হাতে অস্ত্র পেয়ে গিয়েছে তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহার জেলার বিজেপির সম্পাদক বিরাজ বোস এই নিয়ে বলছেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সভায় ভাষণ দিচ্ছেন, যারা প্রান্তিক মানুষ, যারা বিজেপিকে ভোট দিয়েছেন, বেছে বেছে বিভিন্ন সামাজিক প্রকল্প থেকে তাদের নাম কাটার কথা বলছেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সভায় ভাষণ দিচ্ছেন, যারা প্রান্তিক, তারা যারা বিভিন্ন রকমের সরকারি প্রকল্পগুলো পেয়ে থাকে, বিজেপি করার অপরাধে বা ওনাদের ধারণা হয়েছে এরা বিজেপিকে ভোট দিয়েছে, তারা বেছে বেছে নাম কাটার সিদ্ধান্ত নিচ্ছেন। এরা সরকার চালাচ্ছে। সরকারের উচিত নিরপেক্ষ দৃষ্টিতে প্রান্তিক মানুষরা যারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পায়, তাদের সুযোগ সুবিধা প্রদান করার ব্যবস্থা করা। কিন্তু তৃণমূলের নেতাদের এইরূপ মন্তব্য, এগুলো দুর্ভাগ্যজনক, হতাশাজনক। আমরা ওরা করে আর কতদিন সরকারে টিকে থাকবে? আমি মনে করি হিটলারের যেমন পতন হয়েছিল, এদের পতনও আসু, সামনে এদের পতন আছে। এরা বেশি দিন ক্ষমতায় টিকে থাকবে পারবে না এই গায়ের জোরে। সুতরাং সরকারের উচিত, প্রশাসনের উচিত এগুলো দেখা, কারুর যেন একটা নাম বাদ না যায় সেটা দেখার দায়িত্ব যেমন সরকারের, সেটা দেখার দায়িত্ব যেমন প্রশাসনের, সেটা দেখার দায়িত্ব সরকারে যারা পরিচালনা করছে এই তৃণমূল কংগ্রেসের হারমাত জাতীয় এই নেতাদের। সুতরাং আমি মনে করি এরূপ মন্তব্য থেকে বিরত থাকুক। আর একটা কেউ যদি, সে বিজেপির হোক, তৃণমূলের হোক, কংগ্রেসের হোক,
সিপিআইএম এর হোক, যাদের পাওয়ার কথা তারা যেন বাদ না পারে। যদি বাদ পড়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং কিভাবে এর মোকাবেলা করতে হয় সেটাও আমরা দেখাবো। ওরা ভুললে চলবে না, আমাদের কুচবিহারেও কিন্তু 7.5 লক্ষ লোক ভোটার আমাদেরকে ভোট দিয়েছে, সুতরাং আমরা ফেলনা নই। এই নিয়ে আমার কালিক প্রবীর কুণ্ডুর একটি রিপোর্ট দেখাবো। এই বক্তব্যের পরে কিন্তু একেবারে জোর বিতর্ক শুরু হয়েছে এবং তৃণমূল কংগ্রেসকে কিন্তু রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে। আমরা জানি এর আগে দেখা গেছে লোকসভা ভোটের ফল প্রকাশের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনিও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের সুবিধা পাওয়ার পরও দেখা গেছে দলের একাংশ বা সাধারণ ভোটার যারা তাদের একাংশ তারা কিন্তু রাজ্য সরকারের সুবিধা পেয়েও ভোট দিয়েছিল বিজেপিকে। এবারে উদয়ন গুহর সেই বক্তব্যের সুর ধরেই তারই ঘনিষ্ঠ তৃণমূলের দিনহাটার ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য, তাকে দেখা গেছে তিনিও কিন্তু একই কায়দায় মন্তব্য করেছেন, একই সুরে সুর মিলিয়েছেন এবং ব্লক সভাপতি তিনি কিন্তু প্রকাশ্যে বলেছেন যে সেই এলাকায় যেখানে তিনি সভা করতে গিয়েছিলেন দিনহাটা 2 নম্বর ব্লকে, সেই ব্লকের বেশ কয়েকজন বাসিন্দা তারা কিন্তু রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পেলেও তারা ভোট দিয়েছে বিজেপিকে এবং তা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ তিনি এবং তিনি কিন্তু এমনও দিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে প্রকল্পের তালিকার থেকে এই নাম যাতে কাটা হয় তা কিন্তু দেখা হবে, এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। এবং তৃণমূল ব্লক সভাপতির বক্তব্যকে ঘিরে কিন্তু একেবারে জোর সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দল তারা যেমন সমালোচনা করেছে, পাশাপাশি দলের অন্দরেও কিন্তু যথেষ্ট অস্বস্তি বেড়েছে। আমরা দেখেছি যে যখন লোকসভা নির্বাচনের প্রচার একেবারে তুঙ্গে, হেভিওয়েট নেতৃত্ব যখন আসছেন জেলায়, সেরকমই একটি সভায় থেকে কিন্তু দেখা গেছে সভামঞ্চ থেকে বিজেপির একজন নেত্রী তিনি কিন্তু বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে যদি তৃণমূলের সরকার, যদি বিজেপির সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু প্রকল্পের সুবিধা তারা আর পাবেন না। এবং সেটা কিন্তু একটা বিতর্ক করা হয়েছে, এমনই দাবি করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। এবং বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা কিন্তু এই ধরনের মন্তব্য করেননি, তারা বলেছেন বিজেপি ক্ষমতায় এলে নতুন প্রকল্পে চালু করে আরো বেশি সুবিধা দেওয়া হবে বাংলার মহিলাদের। এবং কিন্তু সেই বক্তব্যকে কেন্দ্র করে দেখা গেছিল তৃণমূল একেবারে জোর বিতর্ক শুরু করেছিল এবং এই বক্তব্যের সমালোচনা করে কিন্তু একেবারে ময়দানে জোর কদমে নেমে পড়েছিল তৃণমূল শিবির। এবার দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কখনো উদয়ন গুহ, কখনো তার দলের তার ঘনিষ্ঠ ব্লক সভাপতি তারা কিন্তু একের পর এক মন্তব্য করে যাচ্ছেন এবং সেখানে কিন্তু তারা কিন্তু এই প্রসঙ্গই টেনে আনছেন যে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের সুবিধা পাওয়ার পরও দেখা গেছে মহিলাদের একাংশ তারা কিন্তু ভোট দিয়েছেন বিজেপিকে, কিংবা তাদের পরিবারের একাংশ তারা সুবিধা নিয়েও তারা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছেন। কেন তারা বিজেপিকে ভোট দিয়েছেন, যেখানে এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও সেই সুবিধা নেওয়ার পরে কেন বিজেপিকে তারা ভোট দিলেন, সেই প্রশ্নই কিন্তু তুলেছেন তৃণমূলের এই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।